আজকে কচু শাক ভাজি করবো, এই জন্য কিছু কচু কাটার জন্য চলে আসছি কচু খেতে। আপনারা সবাই দেখেন আমি কচু কাটতেছি। একটু ফুটফুটি করে কচু কাটা শেষ হয়ে গেছে। এখন এগুলা কাটাকুটি করে ভাজি করার প্রস্তুতি নেব ধুয়ে মুছে। সাথে থাকি। শাকগুলো ধুয়ে নিয়েছি, কেটে কুটে ধুয়ে নিয়েছি। তো চিংড়িগুলো আগে একটু হলুদ লবণ দিয়ে তেলের মধ্যে ভেজে নিলাম, যাতে চিংড়িগুলো খুব ছোটো ছিল, তো আগে ভেজে নিলে ভালো হয়। তো আগে ভেজে নিলাম যাতে আমার ভাজিটাতে ভালো হয়। তো আমার চিংড়ি ভাজা হয়ে গেছে। তো আমি কচুগুলো ওই অল্প তেলের মধ্যে দিয়ে দেব, পরে আবার ভাজি করব। তো এই জন্য এই তো অল্প তেলের মধ্যে দিয়েছি। হলুদ দিলাম, লবণ দিলাম, আর এক্সট্রা পানি দেব না, কচু থেকে অনেক পানি উঠে, আপনারা দেখতে পারবেন। তো আমার কচুগুলো ভালো করে নাড়িয়ে নিলাম। আমার কচু প্রায় হওয়ার দিকেই, পানি এখন কচু থেকে যা উঠেছে, আমি এক্সট্রা পানি দিইনি, কচু থেকে উঠেছে। মিডিয়াম আছে সিদ্ধ করে নিলাম। তো আমার কচু ভাজা হয়ে গেছে, এখন ভেজে নেব তেল দিয়ে। তো কড়াইটা পরিষ্কার করে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম তেল আর পেঁয়াজ কুচি ভাজা হলে আমি কাঁচামরিচ দিয়ে দেব, কেটে রেখেছিলাম। তো কাঁচামরিচও দিয়ে দিলাম। এগুলো হালকা ভাজার পরে আমি কচুটা দিয়ে দেব। কচুর মাঝে আর লবণ হলুদ দেব না, কারণ সিদ্ধ করার সময় দিয়ে দিয়েছিলাম। আমি চিংড়িগুলো দিয়ে দেব। আমার কচু ভাজা হয়ে গেছে প্রায়। তো আমার কচু ভাজা শেষ, এই দেখেন তার ফাইনাল লুক। ধন্যবাদ সবাইকে।